সেই খুনি হাসিনা তাকে কোনোভাবেই আটকানো বা ধরা যাচ্ছে না। ভারত থেকেও সে বাংলাদেশের বিপক্ষে হাজার হাজার প্রতারক করে যাচ্ছেন এই খুনি হাসিনা। আসলেই সেটা কিভাবে বুঝবেন বা জানবেন, কোনোভাবেই জানার উপায় নেই। কারণ কি আপনারা জানেন না, তারা পানির নিচ দিয়েও কিন্তু আমাদের বাংলাদেশকে ডুবানোর বা তলানোর কাজ করে যাচ্ছে খুনি হাসিনা। আর হাজার প্রতারক এরমভাবে প্রতারক করছে যে আপনারা বুঝতেই পারবেন না, বাট বোঝার কোনো অপশনই নাই। এরমভাবে প্রতারক করে যাচ্ছে এই খুনি হাসিনা। তো আজকের ভিডিওটা আমরা এরমভাবে তুলে ধরবো, পুরোপুরি আন্দোলনের মতোই যেন আবারও মাঠে নেমে গেছে ছাত্র সমাজ, শুধু খুনি হাসিনার বিপক্ষে এবং সে যে প্রতারকগুলো করছে সেটা তুলে ধরার জন্য। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হচ্ছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দিল্লির ভাইয়েরা দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাইকে হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমির মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে ঠিক তখন যখন ভারত মনে করবে বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোন রকমের নাক গলাবে না। আমরা দেখেছি গত 15 বছর আওয়ামী লীগ রেজিম বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল। ভারতকে, দিল্লিকে, মোদীকে স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ রেজিম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং ভারত যদি আওয়ামী লীগ আমলের মতো আমাদেরকে আদালত পদবি বানাইতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট জবাব, শরীরে এক বিন্দু রক্ত ফোটা থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, নেব না, নেব না। সুতরাং দিল্লি স্পষ্ট করে যাতে শুনে রাখে, যেমন করে দিল্লির গোলাম হাসিনাকে আমরা পালাইতে বাধ্য করেছি, দিল্লিকেও তেমন করে আমরা রুখে দিবই দিব ইনশাল্লাহ। বুঝতে পারছেন যে আসল ঘটনাটা কি হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই।